في كلامه المجيد والفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد। যে মানুষ মানুষের বেদনায় কেঁদেছিলেন জীবন মদিনায়, যে মানুষ মানুষের বেদনায় কেঁদেছিলেন জীবন মদিনায়, সেই মাটি সেই মানুষ যদি এত সুন্দর না জানি তাহলে তুমি কত সুন্দর, তুমি কত সুন্দর। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ভালোবেসে তুমি যদি ক্ষমা করে দাও আমি মুক্তি পেয়ে যাব বিচারের দিন, আমি মুক্তি পেয়ে যাব বিচারের দিন। আমাকে ক্ষমা করে দিও, তার বিনিময় যত দুঃখ ব্যথা দাও দিও। আমাকে ক্ষমা করে দিও, তার বিনিময় যত দুঃখ ব্যথা দাও দিও। কোনদিন বলবো না কোনো কথা যদি তোমার প্রেমেতে হয় জীবন রঙিন, আমি মুক্তি পেয়ে যাব বিচারের দিন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ,
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমাদের প্রভু এক নবীর উম্মত জীবন বিধানে ওই শিবানী কুরআন। ঠিক না? আমাদের প্রভু এক নবীর উম্মত জীবন বিধানে ওই শিবানী কুরআন। তবে কেন এক হে মুসলমান এক করিয়া আহ্বান। আমাদের প্রভু এক নবীর উম্মত জীবন বিধানে ওই শিবানী কুরআন। বাইতুল্লাহ মদিনা শরীফে উহুদ পাহাড়ে বদরের মাঠে। ঠিক না? বাইতুল্লাহ মদিনা শরীফে উহুদ পাহাড়ে বদরের মাঠে। একটা তো জীবন আর মরণ তো একটাই, একসাথে মিলে মিশে একটাই প্রাণ। তবে কেন এক হে মুসলমান এক করে আহ্বান। আমাদের প্রভু এক নবীর উম্মত জীবন বিধানে ওই শিবানী কুরআন। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা তারিফ গুণগান গুণকীর্তন সে মহান রবের, যিনি আমাদেরকে এই মাহফিলে আসার তৌফিক দান করেছেন, কিছু শোনা এবং বলার তৌফিক দান করেছেন। এই জন্য সেই মহান মুরব্বির দরবারে শুকরিয়া আদায় করি, বলছি আলহামদুলিল্লাহ। দুরূদ এবং সালাম বিশ্ব মানবতার শিক্ষক সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন সরকারে দো আলম যার নাম মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আজানে খুব বেশি সময় নেই। আমি আজান পর্যন্ত কোরআন থেকে কিছু কথা বলবো, আমরা সকলে শুনবো, বলছি ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি মানুষদেরকে দুনিয়াতে পাঠিয়েছি, পাঠানোর পরে আমি তাদেরকে ওয়ালা নাবলুওয়ান্নাকুম পরীক্ষা করব। বলেন তো কি করবেন? আল্লাহ তাআলা মানুষদেরকে পরীক্ষা করবেন। শুধু মানুষদেরকে আমি দুনিয়াতে পাঠিয়ে দিলাম, দুনিয়াতে চলে আসলো, আসার পরে নিজের জীবন নিজের ইচ্ছা অনুযায়ী জীবন পরিচালনা করবে আর এভাবে জীবন পার করবে। এই জন্য আমি আল্লাহ তাআলা তাদেরকে পাঠাই নাই। আমি তাদেরকে পাঠিয়েছি নিজের ইচ্ছাধীন চলবে তাই নয়।
বরং তারা একটা নিয়ম অনুযায়ী তারা নিজেদের জীবন পরিচালনা করবে। আর আমি এই জন্য তাদেরকে পরীক্ষা করব বিভিন্ন ভাবে। আল্লাহ বলছে ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু। আমি মানুষদেরকে পরীক্ষা করব ভয় ভীতির মাধ্যম দিয়ে, ক্ষুধার মাধ্যম দিয়ে। আমি মানুষদেরকে পরীক্ষা করব সম্পদ পুরানোর মাধ্যম দিয়ে। আমি মানুষদের পরীক্ষা করব বিশাল বৃষ্টি বর্ষণের মাধ্যমে, ফসলগুলো নষ্ট করার মাধ্যম দিয়ে। আবার আমি আকাশে রৌদ্র দেব, আর ওই রৌদ্রের মাধ্যম দিয়ে ফসল নষ্ট করে দেব, পুড়িয়ে দেব। এভাবে আমি মানুষদেরকে পরীক্ষা করব। আমি তাদেরকে ভয় ভীতির মাধ্যম দিয়ে পরীক্ষা নেব, সম্পদ পুরানোর মাধ্যম দিয়ে, সম্পদ নষ্ট করার মাধ্যম দিয়ে তাদেরকে আমি পরীক্ষা নেব। আর এই পরীক্ষা যখন চলবে, এই পরীক্ষার উপরে যারা ধৈর্য ধারণ করবে, বলবে যা কিছু হয় সব একজনের পক্ষ থেকে হয়, এই স্বীকারোক্তি দেবে, ধৈর্য ধারণ করবে। নবী আপনি তাদেরকে জানিয়ে দেন অবাশশিরিস সাবিরিন। আল্লাহু আকবার। নবী আপনি ওই মানুষদেরকে জানান বিপদ দেওয়ার পরে সম্পদ যখন নষ্ট করে দিলাম, এর মাধ্যম দিয়ে তো আমি আল্লাহ পরীক্ষা দিচ্ছি। আর এই পরীক্ষা যখন তারা পড়বে আর যারা ধৈর্য ধারণ করবে, তাদেরকে আপনি ধৈর্যের সুসংবাদ শোনায় দেন। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা অপর জায়গায় বলছেন الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور. الله أكبر. আল্লাহ তাআলা মানুষদেরকে সৃষ্টি করেছেন, তাদেরকে বিভিন্ন ভাবে পরীক্ষা করবেন। এখানে আল্লাহ তাআলা বলছেন যে আমি মানুষদেরকে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত, আমি আল্লাহ তাআলা জীবনকে সৃষ্টি করেছি, হায়াতকে সৃষ্টি করেছি, মৃত্যুকে সৃষ্টি করেছি। এজন্যই যে মানুষগুলো দুনিয়াতে আসার পরে নিজেদের ইচ্ছা অনুযায়ী জীবন পরিচালনা করবেন, এজন্য নয়, বরং আমি তাদেরকে হায়াত দিয়েছি, মাউত দিয়েছি, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। লিয়াবলুয়াকুম, আমি মানুষদেরকে হায়াত দিয়েছি, আমি মানুষের জীবন দিয়েছি, আবার আমি জীবন শেষে তাদেরকে মৃত্যু ঘটাবো। দুনিয়ার জীবনের কিছু জীবন শেষ হওয়ার পরে তাদের আবার আমি মৃত্যু ঘটাবো। আর তাদের আমি এর মাধ্যম দিয়ে পরীক্ষা নেব, যাতে করে আমি জানতে পারি লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যে কে তোমাদের ভিতরে সবচেয়ে সুন্দর আমল করেছে। আমি হায়াত সৃষ্টি করলাম, মওত সৃষ্টি করলাম, এর মাধ্যম দিয়ে আমি আমার গোলামদেরকে পরীক্ষা নেব। আর পরীক্ষা নেব আমি এর মাধ্যম দিয়ে জানতে পারবো যে তোমাদের মধ্যে কে আমল করবে, ভালো আমল করবে। সম্মানিত হাজিরিন, এভাবে আল্লাহ তাআলা দুনিয়ার ভিতরে মানুষদেরকে বিভিন্ন ভাবে পরীক্ষা করবেন। যারা এই পরীক্ষার উপরে ধৈর্য ধারণ করবে, নবী আপনি তাদের জানায় দেন অবাশশিরিস সাবিরিন। যারা ধৈর্য ধারণ করবে, আপনি তাদেরকে সুসংবাদ শোনায় দেন। সম্মানিত হাজিরিন, যারা পরীক্ষায় পড়েছে আর এই পরীক্ষার উপরে ধৈর্য ধারণ করেছে, আল্লাহ তাআলা তাদেরকে পুরস্কৃত করেছেন, পুরস্কার দিয়েছেন, ইজ্জত দিয়েছেন। দুনিয়ার জীবন এবং আখিরাতের জীবনে ইজ্জত, সম্মান, সফলতা দিয়েছে। কোন মানুষ কৃতকার্য হতে পারে না, কোন মানুষ সফলতা অর্জন করতে পারে না যতক্ষণ পর্যন্ত না তার জীবনের বাঁকে বাঁকে পরীক্ষা সে না দিবে, কখনো এই মানুষ কৃতকার্য সফল হতে পারে না। জীবনের মাঝখানে মানুষের জীবনে পরীক্ষা আসবে, কখনো ইমানের পরীক্ষা চলে আসতে পারে। যারা ধৈর্য ধারণ করবে তারাই সফল কাম হবে। আল্লাহ তাআলা পরীক্ষা করেছিলেন ইব্রাহিম আলাইহিস সালামকে, পরীক্ষা করেছিলেন ফেরাউনের স্ত্রী আসিয়া আলাইহিস সালামকে, পরীক্ষা তিনি করেছিলেন ঈসা আলাইহিস সালামকে।
পরীক্ষা তিনি করেছিলেন আইয়ুব আলাইহিস সালামকে বিভিন্ন ভাবে গোলামদের পরীক্ষা করার পরে তিনি জানতে চান যে কখনো কি আমাকে স্মরণ রাখে। সম্মানিত হাজিরিন, যখন মুসা ফেরাউনের দরবারে বড় হলো, হওয়ার পরে যখন তার উপরে তাওরাত নাযিল হলো, আল্লাহ তাওরাত অবতীর্ণ করলেন। যখন তিনি তাওরাতের দাওয়াত মানুষদের মাঝে প্রচার করতে লাগলেন, ফেরাউনের রাজমহলে যখন তাওহীদের বাণী প্রচার করতে লাগলেন, তাদেরকে শোনাতে লাগলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ, এক আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এক আল্লাহ ছাড়া কোনো রব নাই। তিনি হলেন সেই রব যিনি পূর্ব দিকে সূর্য ওঠান, তিনি হলেন সেই রব, তিনি হলেন ওই রব যিনি আবার দিন শেষে বেলা শেষে সূর্যটা পশ্চিম দিকে ডোবায়। মুসা আলাইহিস সালাম যখন ফেরাউনের রাজমহলে এই কালেমার তালকিন দিতে শুরু করলেন, দাওয়াত দিতে শুরু করলেন, লম্বা ইতিহাস। ফেরাউনের অর্থমন্ত্রীর স্ত্রী তার দাওয়াত কবুল করলেন। আর শুধু তার অর্থমন্ত্রীর স্ত্রী নয়, বরং তার সহধর্মিণী আসিয়া আলাইহিস সালাম, যাকে মৃত্যুর আগে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি এত খুশি হয়ে গিয়েছিলেন যে তাকে জান্নাত দেখানো হয়েছিল, সেই ফেরাউনের স্ত্রী আসিয়া আলাইহিস সালাম দাওয়াত কবুল করলেন। গোপনে গোপনে যখন ফেরাউনের রাজমহলে তাওহীদের দাওয়াত যখন কবুল করে নিলেন, এই সংবাদ যখন ফেরাউনের কাছে পৌঁছে গেল যে তার সহধর্মিণী, তার অর্থমন্ত্রীর স্ত্রী মুসা ধর্ম গ্রহণ করেছে, ফেরাউন তখন তাদেরকে ডাকলেন। ডাকার পরে লম্বা ইতিহাস, অর্থমন্ত্রীর স্ত্রীকে বিশাল অগ্নিকুণ্ড করলেন, তেল গরম করলেন, তেলের ভিতরে ছেড়ে দিলেন, তেলের ভিতরে ছেড়ে দিলেন। তারা বাচ্চা ছিল, বাচ্চাদেরকে তেলের ভিতরে ছেড়ে দিলেন, মাকেও ছেড়ে দিলেন। অর্থমন্ত্রীর স্ত্রী শেষ হয়ে গেল। ফেরাউনের স্ত্রী আসিয়া আলাইহিস সালাম সেখানে হাজির রয়েছেন, উপস্থিত রয়েছেন। তিনি দেখতেছেন ঈমানের কি অগ্নি পরীক্ষা চলতেছে। তাকে যখন বলা হলো, তোমার সামনে অর্থমন্ত্রীর স্ত্রীকে শেষ করে দিলাম, তাদের বাচ্চাদেরকে শেষ করে দিলাম, তুমি কি এখনো কি ফেরাউনকে রব বলে স্বীকার করবে না? তুমি কি এখনো মুসা ধর্ম ত্যাগ করবে না? এখনো কি তুমি ওই কালেমা বাদ দিয়ে দিবা না? আসিয়া আলাইহিস সালামের এক কথায় এক জবান, জীবন যাবে তবু ঈমান যাবে না। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, ও গো মহামুনিয়ার। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। বলেন আমিন। ফেরাউনের স্ত্রী আসিয়া আলাইহিস সালামকে বললেন, দাওয়াত ছেড়ে দাও, মুসা ধর্ম ছেড়ে দাও, আমাকে রব বলে স্বীকার করো। তোমার সামনে আমার অর্থমন্ত্রীর স্ত্রীকে আমি তেলের ভিতরে ছেড়ে দিয়েছি, বাচ্চাদেরকে ছেড়ে দিয়েছি, তোমার এখনো সুযোগ দিচ্ছি, তুমি ছেড়ে দাও। ফেরাউনের স্ত্রী অটল থাকলেন ঈমানের উপরে। ফেরাউন রেগে গেলেন, তার হাতে পেরেক মারলেন, পায়ে পেরেক মারলেন, উলঙ্গ করলেন, বিভিন্ন লাঞ্ছনার সাথে তাকে মৃত্যু ঘটালেন। ফেরাউনের স্ত্রী আকাশের দিকে তাকায়, আকাশের দিকে তাকায়া তিনি আল্লাহর কাছে খুব দোয়া করতেছেন, আল্লাহ, আয় আল্লাহ তাআলা, যে ঈমানের অগ্নি পরীক্ষা আমার হইতেছে চলতেছে, আয় আল্লাহ এই অগ্নি পরীক্ষায় যেন আমি, ঈমানের এই পরীক্ষায় যেন আমি পাশ করি, এবং আপনি
এই কষ্টের বিনিময়ে আপনার জান্নাতে আমার জন্য একটা ঘর বানিয়ে দেন। মালিক তুমি জান্নাতে তোমার পাশে আমার একটা ঘর বানিয়ে দিও, একটা ঘর বানিয়ে দিও। আসিয়া আলাইহিস সালাম কবুল করলেন না, তাকে শেষ করে দিলেন। আর যে অগ্নি পরীক্ষায় সে পাশ করলেন, তার জন্য দুনিয়ার ভিতরে আল্লাহর নবী বলেন তার সামনে জান্নাতকে হাজির করা হয়েছিল। এই জন্য আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন, আমি মানুষদেরকে ভয় ভীতির মাধ্যম দিয়ে পরীক্ষা করব, সম্পদ নষ্ট করে দেওয়ার মাধ্যম দিয়ে পরীক্ষা করব, আপনজন কেড়ে নেওয়ার মাধ্যম দিয়ে পরীক্ষা করব। আর এই পরীক্ষার ভিতর যখন চলবে, যারা ধৈর্য ধারণ করবে, আল্লাহর প্রতি অটল অবিচল থাকবে, নবী আপনি তাদেরকে অবাশিরি সাবিরিন, আপনি তাদেরকে ধৈর্যের সুসংবাদ শোনাবেন। সম্মানিত হাজির, ইমানের অগ্নি পরীক্ষা দিয়েছে।